বিসমিল্লাহির রহমানির রহিম। ৬৩৭ খ্রিস্টাব্দ। জেরুজালেমের বাইরে একটা বিশাল মুসলিম বাহিনী তাঁবু ফেলেছে। শহরের ভেতর থেকে বাইজেন্টাইন গভর্নর সোফ্রোনিয়াস উঁচু প্রাচীরের উপর দাঁড়িয়ে দেখছেন দিগন্ত পর্যন্ত মুসলিম সৈনিকদের তাঁবু। তার হাত কাঁপছে, তার বুকে ভয়, কিন্তু সেই ভয়ের চেয়েও বড় একটা অবাক হওয়ার অনুভূতি। কারণ মুসলিম বাহিনীর সেনাপতি এসে বলেছেন, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শান্তিতে শহরে প্রবেশ করতে চাই। সোফ্রোনিয়াস প্রাচীরের উপর থেকে নিচে তাকালেন, সেই বাহিনীর দিকে তাকালেন এবং তারপর বললেন, আমি শুধু একজনের কাছে এই শহর সমর্পণ করব, তোমাদের খলিফার কাছে, স্বয়ং ওমরের কাছে। এবং এই একটা বাক্য ইতিহাসের গতিপথ বদলে দিল। মদিনায় তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম শুনলে তখন পারস্যের সম্রাটরা কাঁপতেন, রোমান সেনাপতিরা রাতে ঘুমাতে পারতেন না। সেই ওমর সংবাদ পেলেন এবং সংবাদ পাওয়ার পর তিনি যা করলেন তা দেখে তার সাথীরা অবাক হয়ে গেলেন। তিনি প্রস্তুতি নিলেন জেরুজালেমে যাওয়ার। কিন্তু কিভাবে? কোনো রাজকীয় মিছিল নেই, কোনো সোনার পোশাক নেই, কোনো বিশাল সেনাদল নেই, শুধু একটা উট, একটা চাকর এবং পালাক্রমে উটে চড়ার ব্যবস্থা। একবার ওমর চড়বেন, একবার চাকর চড়বেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ উটের লাগাম হাতে হেঁটে যাচ্ছেন এবং যখন জেরুজালেমের কাছে পৌঁছালেন তখন ছিল চাকরের পালা উটে চড়ার। ওমর হেঁটে যাচ্ছেন এবং সোফ্রোনিয়াস দূর থেকে দেখলেন এই মানুষটার পোশাকে তালি দেওয়া, পায়ে সাধারণ জুতো, কিন্তু তার চেহারায় এমন একটা নূর, এমন একটা গাম্ভীর্য, যা দেখে সোফ্রোনিয়াস নিজেই এগিয়ে এলেন এবং বললেন, এই মানুষটাই সেই ওমর। জেরুজালেমে প্রবেশের পর ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চলে গেলেন সেই জায়গায় যার জন্য তিনি এত দূর এসেছেন, মসজিদুল আকসা, ইসলামের প্রথম কিবলা, নবীজির ইসরার গন্তব্য। এবং সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে তার চোখে পানি এলো। পুরো চত্বর আবর্জনায় ভরা। রোমানরা ইচ্ছাকৃতভাবে সেখানে ময়লা ফেলত, অপমান করত এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খলিফা, নিজের হাতে সেই আবর্জনা পরিষ্কার করতে শুরু করলেন। তার পোশাকে ময়লা লাগলো, তার হাত নোংরা হলো, কিন্তু তিনি থামলেন না। কারণ এই জায়গাটা শুধু একটা মসজিদ নয়, এটা আম্বিয়াদের স্মৃতি, এটা ইসলামের ইতিহাসের সবচেয়ে পবিত্র ভূমির একটি, এবং এই ভূমির সম্মান রক্ষা করা তার কাছে নিজের সম্মানের চেয়ে বড়। কিন্তু এই দৃশ্যের আগে, বহু বহু বছর আগে, এই মাটিতে কি ঘটেছিল? মসজিদুল আকসার ইতিহাস শুধু ওমরের সময় থেকে শুরু নয়, এই ইতিহাস শুরু হয়েছে সেই সময় থেকে যখন পৃথিবীতে মানুষের পদচিহ্ন পড়েছে। সহিহ বুখারীর একটি হাদিসে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল? নবীজি বললেন, মসজিদুল হারাম। আবু যার জিজ্ঞেস করলেন, তারপর কোনটা? নবীজি বললেন, মসজিদুল আকসা। আবু যার জিজ্ঞেস করলেন, দুটোর মাঝে কত বছরের ব্যবধান? নবীজি বললেন, 40 বছর। এই হাদিসটা পড়ো। মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ এবং কেউ কেউ বলেছেন এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং আদম আলাইহিসসালাম, পৃথিবীর প্রথম মানুষ। এবং এই প্রাচীন মসজিদের উপর প্রথম বড় আঘাত এলো কখন? এখানেই শুরু হয় সেই ইতিহাস যা এতটাই নাটকীয়, এতটাই রক্তাক্ত, এতটাই অবিশ্বাস্য যে পড়লে মনে হয় এটা কোনো উপন্যাসের গল্প। কিন্তু এটা উপন্যাস নয়। প্রতিটা ঘটনা সত্য, প্রতিটা তারিখ সত্য, প্রতিটা চরিত্র সত্য। 587 খ্রিস্টপূর্বাব্দ, বাবেলের রাজা নেবুচাঁদনেজার, তার বাহিনী জেরুজালেমের দিকে এগিয়ে আসছে। শহরের ভেতর থেকে বনি ইসরায়েলের মানুষেরা দেখছে দিগন্ত পর্যন্ত সৈনিক। তাদের নেতারা বলছে, চিন্তা নেই, আমরা আল্লাহর মনোনীত জাতি, আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহর রক্ষা তখনই আসে যখন মানুষ আল্লাহর পথে থাকে, এবং তারা আল্লাহর পথ ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। নাবীদের হত্যা করেছিল, বিধান বদলে দিয়েছিল, এবং ফলশ্রুতিতে নেবুচাঁদনেজারের বাহিনী শহরে প্রবেশ করল। বাইতুল মুকাদ্দাস ধ্বংস হল, আগুনে পুড়ল এবং হাজার হাজার মানুষ বন্দী হয়ে বাবেলে নিয়ে যাওয়া হলো। এটাই ছিল প্রথম ধ্বংস। কিন্তু ধ্বংস হওয়া মানেই শেষ নয়।
মসজিদুল আকসার ইতিহাসে সবচেয়ে অসাধারণ বিষয় হলো এটা বারবার ধ্বংস হয়েছে, বারবার আঘাত পেয়েছে, বারবার আগুনে জ্বলেছে, কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়েছে, প্রতিবারই পুনরুদ্ধার হয়েছে। এবং এই পুনরুদ্ধারের প্রতিটা গল্পে আছে আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ, এমন কিছু ঘটনা যা কোনো মানবিক ব্যাখ্যায় বোঝানো সম্ভব নয়। 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার বাইতুল মোকাদ্দাস ধ্বংস করলেন। এতটাই সম্পূর্ণভাবে ধ্বংস করলেন যে একটা পাথরও আরেকটা পাথরের উপর রইল না। ইতিহাসবিদরা বলেছেন সেই ধ্বংসের পর জেরুজালেমে এতটাই রক্ত ঝরেছিল যে ঘোড়ার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তে ডুবে গিয়েছিল। এবং তখন মনে হয়েছিল এই মাটি হয়তো আর কোনোদিন পবিত্র হবে না, এই স্থান হয়তো চিরতরে হারিয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় অনেক দূরে আরবের মরুভূমিতে এমন একটা ঘটনা ঘটছিল যা পৃথিবীর ইতিহাস বদলে দেবে। এবং সেই ঘটনার কেন্দ্রে ছিলেন এমন একজন মানুষ যিনি এই মাটিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যিনি এই মাটির ওপর সিজদা দিয়েছিলেন, যিনি এই মাটিকে ইসলামের প্রথম কিবলা বানিয়েছিলেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মানুষটির সাথে মসজিদুল আকসার সম্পর্ক এতটাই গভীর, এতটাই অলৌকিক যে বুঝতে হলে সেই রাতের কথা জানতে হবে। সেই একটা রাত, যে রাতের কথা 1400 বছর পরেও মুসলিমরা ভুলতে পারেনি। নবুয়তের 11 বছর, মক্কায় নবীজির উপর জুলুম চরমে। তার প্রিয় চাচা আবু তালিব মারা গেছেন, তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন। তায়েফে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন এবং মক্কার কুরাইশরা প্রতিদিন তাকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, হত্যার ষড়যন্ত্র করছে। এই অবস্থায়, এই চরম কষ্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে একটা উপহার দিলেন, এমন একটা উপহার যা ইতিহাসে আর কোনো মানুষ পায়নি। এবং সেই উপহারের কেন্দ্রে ছিল মসজিদুল আকসা। রাত তখন গভীর, মক্কার আকাশে তারা জ্বলছে। নবীজি ঘুমিয়ে আছেন মসজিদুল হারামের কাছে হাতিম নামক স্থানে। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এলেন, নবীজিকে জাগালেন এবং সামনে দাঁড়িয়ে আছে বুরাক, এমন একটা বাহন যা ঘোড়ার চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, শরীরে সাদা আলো। এবং মুহূর্তের মধ্যে মক্কা থেকে জেরুজালেম 1500 কিলোমিটার পথ এক নিমেষে। এবং যখন পৌঁছালেন, সামনে দাঁড়িয়ে আছে মসজিদুল আকসা। সেই মুহূর্তটা কল্পনা করো, রাতের অন্ধকারে সেই মসজিদ আলোয় ঝলমল করছে। এবং সেই আলো কোনো মোমবাতির আলো নয়, কোনো প্রদীপের আলো নয়, এটা অন্য কিছু। এটা সেই স্থানের পবিত্রতার আলো, হাজার হাজার বছরের ইবাদতের আলো। এবং নবীজি সেই মসজিদে প্রবেশ করলেন এবং সেখানে অপেক্ষায় ছিলেন পৃথিবীর সব নবী ও রাসূল, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আরও অনেকে। এবং নবীজি সেই বিশাল জামাতের ইমামতি করলেন সেই মসজিদে, সেই পবিত্র মাটিতে। এই একটা ঘটনাই বলে দেয় মসজিদুল আকসা কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব নবী একসাথে নামাজ পড়েছেন যেখানে, সেই জায়গার মর্যাদা কতটা। এবং সেই মর্যাদার কারণেই বারবার এই মসজিদকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। বারবার শত্রুরা ভেবেছে এই মসজিদ শেষ করে দিলে ইসলামকে দুর্বল করা যাবে, মুসলিমদের মনোবল ভেঙে দেওয়া যাবে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। প্রতিবারই আল্লাহর অদৃশ্য হাত এই মসজিদকে রক্ষা করেছে। এবং সেই রক্ষার প্রতিটা গল্প এতটাই চমকপ্রদ যে একটার পর একটা শুনলে বুঝবে এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর পরিকল্পনা। 637 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম জয় করার পর মসজিদুল আকসা প্রথমবারের মতো মুসলিমদের হাতে এলো এবং ওমর সেখানে নামাজ পড়লেন। কিন্তু কোথায় পড়লেন? এখানেই আছে একটা অসাধারণ ইতিহাস। সোফ্রোনিয়াস ওমরকে চার্চ অফ দি হোলি সেপালকারে নিয়ে গেলেন, খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র গির্জায়। এবং নামাজের সময় হলো। সোফ্রোনিয়াস বললেন, আপনি এখানেই নামাজ পড়ুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। তিনি বললেন, না, আমি যদি এখানে নামাজ পড়ি তাহলে পরবর্তী মুসলিমরা এই জায়গাটা দখল করে মসজিদ বানাবে এবং তোমাদের পবিত্র গির্জা নষ্ট হয়ে যাবে। এবং ওমর গির্জার বাইরে গেলেন, সেখানে নামাজ পড়লেন। এই একটা ঘটনাই বলে দেয় ইসলামের বিজয় কেমন ছিল। কোনো জুলুম নেই, কোনো অত্যাচার নেই, কোনো ধর্মীয় স্থান দখল নেই, শুধু ন্যায়, শুধু সম্মান, শুধু শান্তি। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না, কারণ মসজিদুল আকসার ইতিহাস মানেই একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা আঘাত, এবং প্রতিটা আঘাতের পর একটা অলৌকিক পুনরুদ্ধার। 1099 খ্রিস্টাব্দ, ক্রুসেডাররা এলো। পোপ দ্বিতীয় আরবান ইউরোপ থেকে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছিলেন, বলেছিলেন জেরুজালেম উদ্ধার করো, এটা ঈশ্বরের ইচ্ছা। এবং সেই বিশাল বাহিনী, ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোদ্ধারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেরুজালেমের দেয়ালের সামনে এসে দাঁড়ালো। শহরের ভেতর থেকে মুসলিম ও ইহুদি রক্ষীরা দেখল দিগন্ত পর্যন্ত শত্রু।
এবং তারা বুঝল এবার হয়তো শেষ। ক্রুসেডাররা শহরে প্রবেশ করল এবং তারপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যাগুলোর একটি। ইতিহাসবিদ ইবনুল আসির লিখেছেন, ক্রুসেডাররা শহরে প্রবেশ করে 7 দিন ধরে হত্যা করেছিল। মুসলিম, ইহুদি, নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। মসজিদুল আকসার ভেতরে এত মানুষ মারা হয়েছিল যে রক্তে হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছিল, এবং ক্রুসেডাররা মসজিদুল আকসাকে পরিণত করল একটা গির্জায়, তারপর একটা আস্তাবলে, এবং মনে করল এই মসজিদ চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু তারা জানত না আল্লাহর পরিকল্পনা তখনও চলছে, এবং মাত্র 88 বছর পর এমন একজন মানুষ আসবেন যার নাম শুনলে ক্রুসেডাররা কাঁপত, যার তরবারির কথা শুনলে ইউরোপের রাজারা রাতে ঘুমাতে পারত না। সেই মানুষটির নাম সালাহুদ্দিন আইয়ুবী। জন্ম 1137 সালে তিকরিতে, একজন কুর্দি সেনাপতির ঘরে। ছোটবেলা থেকে তিনি একটাই স্বপ্ন দেখতেন, মসজিদুল আকসা মুক্ত করবেন, এবং সেই স্বপ্নের জন্য তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। ঘুম কম করেছেন, খাওয়া কম করেছেন, আরাম ত্যাগ করেছেন, শুধু একটাই লক্ষ্য, আল কুদস, জেরুজালেম, মসজিদুল আকসা। এবং তার সেনাপতিরা তাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, আমাদের অনেক শত্রু, অনেক যুদ্ধ বাকি, আপনি কি সত্যিই মনে করেন জেরুজালেম মুক্ত করা সম্ভব? সালাহুদ্দিন একটু হাসলেন এবং বললেন, আমি মনে করি না, আমি জানি, কারণ এই মাটি আল্লাহর, এবং আল্লাহ তার মাটি সব সময় রক্ষা করেন। 1887 সাল, হিত্তিনের যুদ্ধ। সালাহুদ্দিন আইয়ুবীর বাহিনী মুখোমুখি হল ক্রুসেডার বাহিনীর, এবং সেই যুদ্ধে গরমের মধ্যে পানির অভাবে ক্রুসেডার বাহিনী ভেঙে পড়ল। ক্রুসেডারদের রাজা গাই অফ লুসিগনান বন্দী হলেন, এবং জেরুজালেমের পথ খুলে গেল। সালাহুদ্দিন এগিয়ে চললেন, এবং যখন জেরুজালেমের প্রাচীরের সামনে পৌঁছালেন, শহরের মধ্য থেকে বালিয়ান অফ ইবেলিন, জেরুজালেমের রক্ষক, এলেন আলোচনায়। তিনি বললেন, আমরা আত্মসমর্পণ করব, কিন্তু শর্ত দাও। সালাহুদ্দিন বললেন, শর্ত হলো কোনো রক্তপাত হবে না, প্রতিটা মানুষ নিরাপদে বেরিয়ে যেতে পারবে, এবং এই শর্তে জেরুজালেম সমর্পিত হল। কিন্তু সেই দিনের সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্যতা হল যখন সালাহুদ্দিন আইয়ুবী মসজিদুল আকসায় প্রবেশ করলেন 88 বছর পর। এই মসজিদ ছিল গির্জা, তারপর আস্তাবল, ময়লায় ভরা, আবর্জনায় ভরা, এবং সালাহুদ্দিন সেই মসজিদে প্রবেশ করলেন এবং দাঁড়ালেন, এবং তার চোখ থেকে পানি পড়তে লাগল। তার সেনাপতিরা দেখলেন, এই মানুষটা, যিনি যুদ্ধের ময়দানে কখনো কাঁদেননি, তিনি এখন কাঁদছেন, কারণ এই মুহূর্তটার জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন। এই মুহূর্তটার জন্য তিনি হাজারো রাত জেগে কাটিয়েছিলেন, এবং এই মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তিনি সিজদায় পড়ে গেলেন, সেই পবিত্র মাটিতে, সেই মাটিতে যেখানে একদিন নবীজি সিজদা দিয়েছিলেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়েছিলেন, যেখানে মুসা আলাইহিসসালামের পদচিহ্ন ছিল। এবং সালাহুদ্দিন মসজিদ পরিষ্কার করলেন গোলাপ জল দিয়ে, নিজের হাতে, এবং জুমার নামাজের ব্যবস্থা করলেন। সেই প্রথম জুমায় 88 বছর পর মসজিদুল আকসায় আজান হলো, এবং সেই আজানের শব্দ যখন জেরুজালেমের আকাশে ছড়িয়ে পড়ল, তখন মুসলিমরা কাঁদল, ক্রুসেডাররা অবাক হয়ে দেখল, এবং ইতিহাস সাক্ষী হল যে মসজিদকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছিল বলে ভাবা হয়েছিল, সে মসজিদ আবার জেগে উঠল, আবার আল্লাহর নাম উচ্চারিত হল, আবার সিজদার আওয়াজ উঠল। কিন্তু এই পুনরুদ্ধারের পরেও এই মসজিদের পরীক্ষা শেষ হয়নি, বরং নতুন একটা অধ্যায় শুরু হচ্ছিল, এমন একটা অধ্যায় যা আজকের পৃথিবীতেও চলছে। এবং সেই অধ্যায়ের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো যখন মনে হয়েছিল সব শেষ, এবং তারপরেও আল্লাহর রহমতে মসজিদ রক্ষা পেয়েছে, সেই গল্পগুলো পরের পর্বে। কারণ সেই গল্পগুলো এতটাই অবিশ্বাস্য, এতটাই রোমাঞ্চকর যে শুনলে তুমি বুঝবে কেন এই মসজিদকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অপরাজেয় মসজিদ। পৃথিবীর সবচেয়ে অপরাজেয় মসজিদ, এই কথাটা শুধু একটা উপাধি নয়, এটা ইতিহাসের প্রতিটা পাতায় লেখা সত্য। কারণ মসজিদুল আকসার বিরুদ্ধে যতবার অস্ত্র উঠেছে, ততবারই সেই অস্ত্র ভেঙে পড়েছে, যতবার আগুন জ্বালানো হয়েছে, ততবারই সেই আগুন নিভে গেছে, এবং যতবার মনে হয়েছে এবার সত্যিই শেষ, ততবারই আল্লাহর অদৃশ্য হাত এগিয়ে এসেছে। কিন্তু সালাহুদ্দিনের পুনরুদ্ধারের পরও এই মসজিদের পরীক্ষা শেষ হয়নি, বরং ইতিহাসের সবচেয়ে জটিল এবং সবচেয়ে দীর্ঘ পরীক্ষা তখনও বাকি ছিল।
এবং সেই পরীক্ষার প্রতিটা ধাপে, প্রতিটা মোড়ে এমন কিছু ঘটেছে যা কোনো মানুষের পক্ষে পরিকল্পনা করা সম্ভব ছিল না। শুধু আল্লাহর পরিকল্পনাই এটা সম্ভব। এবং সেই পরিকল্পনার প্রতিটা অধ্যায় একটার পর একটা আজকের পর্বে খুলে ধরা হবে, এমনভাবে যেন তুমি নিজে সেই ইতিহাসের মাঝে দাঁড়িয়ে আছো। সেই যুদ্ধের ধুলো তোমার গায়ে লাগছে, সেই আজানের শব্দ তোমার কানে আসছে, এবং সেই অলৌকিক মুহূর্তগুলোর সাক্ষী তুমি নিজে হচ্ছ। সালাহুদ্দিনের মৃত্যুর পর ইতিহাস একটা নতুন দিকে মোড় নিল। 1193 সালে সালাহুদ্দিন ইন্তেকাল করলেন, এবং তার মৃত্যুর পর আইয়ুবী সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সেনাপতিদের মধ্যে ক্ষমতার লড়াই, এবং সেই সুযোগে ক্রুসেডাররা আবার শক্তি সংগ্রহ করতে লাগল। ইউরোপ থেকে নতুন নতুন বাহিনী আসতে লাগল, এবং বারবার জেরুজালেম দখলের চেষ্টা হতে লাগল। কখনো সফল, কখনো ব্যর্থ, কিন্তু প্রতিটা ক্ষেত্রে মসজিদুল আকসার উপর আঘাত নেমে এলো। প্রতিটা ক্ষেত্রে সেই পবিত্র মাটি রক্তে রঞ্জিত হল, এবং প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে মসজিদ টিকে রইল। কিন্তু এই সংঘর্ষের মাঝে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটা ঘটল 1229 সালে। আইয়ুবী সুলতান দ্বিতীয় আল কামিল একটা সিদ্ধান্ত নিলেন যা শুনলে আজও মুসলিমরা কষ্ট পায়। তিনি ক্রুসেডারদের সাথে একটা চুক্তি করলেন, এবং সেই চুক্তিতে জেরুজালেম ক্রুসেডারদের হাতে তুলে দিলেন। বিনিময়ে শান্তি চাইলেন। মুসলিমরা ক্ষোভে ফুঁসে উঠল, আলেমরা প্রতিবাদ করলেন, সাধারণ মানুষ কাঁদল। কিন্তু আল কামিল নিজেকে যুক্তিবাদী মনে করলেন এই চুক্তিতে মুসলিমরা মসজিদুল আকসায় নামাজ পড়তে পারবে, এটাই যথেষ্ট। কিন্তু ইতিহাস প্রমাণ করল আল্লাহর ভূমিকে মানুষের চুক্তিতে বিক্রি করা যায় না। মাত্র 15 বছর পর 1244 সালে মুসলিম বাহিনী আবার জেরুজালেম পুনরুদ্ধার করল, এবং এবার ক্রুসেডাররা আর কখনো জেরুজালেম ফিরে পেল না। কারণ এরপর এলো এমন একটা শক্তি যা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। মামলুক, মিশরের সেই যোদ্ধা জাতি যারা একসময় কৃতদাস ছিল, কিন্তু তাদের যুদ্ধের দক্ষতা এতটাই অসাধারণ ছিল যে তারা কৃতদাস থেকে সুলতান হয়ে গেল। এবং মামলুকদের সবচেয়ে বড় কৃতিত্ব হল তারা মঙ্গলদের থামিয়েছিল। চেঙ্গিস খানের বংশধররা যারা পৃথিবীর অর্ধেক জয় করে ফেলেছিল, যারা বাগদাদ ধ্বংস করেছিল, যারা আব্বাসি খিলাফত শেষ করে দিয়েছিল, তারা মামলুকদের সামনে হেরে গেল 1260 সালে আইন জালুতের যুদ্ধে। এবং এই বিজয়ের ফলে মসজিদুল আকসা, জেরুজালেম মামলুকদের হাতে নিরাপদ থাকল। কিন্তু এই নিরাপত্তাও চিরকাল স্থায়ী হল না, কারণ ইতিহাস কখনো স্থির থাকে না, এবং মসজিদুল আকসার ইতিহাস তো বিশেষভাবে কখনো স্থির থাকেনি। 1517 সাল উসমানী সুলতান প্রথম সেলিম মিশর জয় করলেন, এবং মামলুক সাম্রাজ্য শেষ হল। জেরুজালেম এলো উসমানী খিলাফতের অধীনে, এবং উসমানী সুলতানরা মসজিদুল আকসার সংস্কার করলেন। সুলাইমান আল কানুনি, যাকে পশ্চিম ইতিহাস সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বলে, তিনি জেরুজালেমের প্রাচীর নির্মাণ করলেন। সেই প্রাচীর আজও দাঁড়িয়ে আছে, এবং উসমানী শাসনামলে মসজিদুল আকসা 400 বছর ধরে মুসলিমদের হাতে নিরাপদ ছিল। 400 বছর। একটু ভাবো, 400 বছর আগে কোথায় ছিলাম আমরা? কত প্রজন্ম এসেছে গেছে, কত ইতিহাস বদলেছে, কিন্তু মসজিদুল আকসা ছিল, টিকে ছিল আল্লাহর রহমতে। কিন্তু তারপর এলো প্রথম বিশ্বযুদ্ধ, এবং সেই যুদ্ধে উসমানী খিলাফত পরাজিত হল, এবং 1917 সালের ডিসেম্বরে ব্রিটিশ জেনারেল অ্যালেনবি জেরুজালেমে প্রবেশ করলেন। এবং তিনি প্রবেশ করার পর বললেন এমন একটা কথা যা ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে। তিনি বললেন, আজ ক্রুসেড শেষ হল। এই একটা বাক্যে স্পষ্ট হয়ে গেল ব্রিটিশদের জেরুজালেম দখল শুধু একটা সামরিক বিজয় নয়, এটা ধর্মীয় যুদ্ধের একটা অধ্যায়। এবং এই অধ্যায়ের পরিণতিতেই আসছে আজকের ইসরায়েল, আজকের গাজার রক্ত, আজকের মসজিদুল আকসার উপর বিপদ। 1917 সালে ব্রিটিশরা জেরুজালেম দখল করল, এবং একই বছর ব্যালফোর ঘোষণা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোর ইহুদি নেতা ওয়াল্টার রথচাইল্ডকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে লেখা ছিল, ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটা জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় সহানুভূতিশীল। মাত্র কয়েকটা লাইন, কিন্তু এই কয়েকটা লাইন লক্ষ লক্ষ ফিলিস্তিনির জীবন বদলে দিল। এবং এই কয়েকটা লাইন মসজিদুল আকসার ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়ের শুরু করল। কারণ এর পর থেকে ধীরে ধীরে ইউরোপ থেকে ইহুদিরা আসতে লাগল ফিলিস্তিনে ব্রিটিশদের সহায়তায়।
এবং যে মানুষগুলো শত শত বছর ধরে সেই জমিতে বাস করছিল তারা একটু একটু করে উচ্ছেদ হতে লাগল। এবং তারপর এলো 1948 সাল, ইসরায়েল রাষ্ট্রের জন্ম এবং নাকবা, সেই বিপর্যয় যার কথা আগেও বলেছি। কিন্তু 1948 সালে জেরুজালেম পুরোপুরি ইসরায়েলের দখলে আসেনি। পশ্চিম জেরুজালেম গেল ইসরায়েলে, পূর্ব জেরুজালেম, যেখানে মসজিদুল আকসা, রইল জর্ডানের অধীনে। এবং 19 বছর ধরে মসজিদুল আকসা নিরাপদ ছিল। কিন্তু তারপর এলো 1967 সাল, 6 দিনের যুদ্ধ। এবং সেই যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করল এবং মসজিদুল আকসার উপর নেমে এলো ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সংগঠিত আক্রমণ। সামরিক আক্রমণ নয়, এবার আক্রমণ আরও ভয়ঙ্কর, আরও পরিকল্পিত, আরও ধীর এবং আরও গভীর। 1969 সালের অগস্ট মাস, একটা ভোরের কথা যা মুসলিম বিশ্ব কোনো দিন ভুলতে পারবে না। সেই ভোরে মসজিদুল আকসায় আগুন লাগল। কোনো যুদ্ধ নেই, কোনো বোমা নেই, শুধু আগুন। এবং সেই আগুন দেখে পৃথিবীর মুসলিমরা বুঝল এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। ডেনিস মাইকেল রোহান, একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান চরমপন্থী, মসজিদে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল মসজিদ ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণের পথ খুলে দেওয়া। এবং সেই আগুনে মসজিদের মিম্বার পুড়ে গেল, সেই মিম্বার যা সালাহুদ্দিন আইয়ুবী নিজে বানিয়েছিলেন, যা 800 বছরের পুরনো। সেই অমূল্য মিম্বার ছাই হয়ে গেল এবং মুসলিম বিশ্ব কাঁদল। কিন্তু মসজিদুল আকসা টিকে রইল, কারণ আগুন পুরো মসজিদ গ্রাস করতে পারল না। এবং কেন পারল না, এই প্রশ্নের কোনো বৈজ্ঞানিক উত্তর নেই। শুধু একটাই উত্তর আছে, আল্লাহ চাননি। এই আগুনের পর মুসলিম বিশ্বে একটা জাগরণ এলো। OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, গঠিত হলো। এই সংগঠন তৈরি হলো মূলত মসজিদুল আকসা রক্ষার জন্য। কিন্তু দুঃখজনকভাবে এই সংগঠন কখনো সেইভাবে কাজ করতে পারেনি। কারণ রাজনীতি, কারণ স্বার্থ, কারণ মুসলিম নেতাদের দুর্বলতা। কিন্তু সাধারণ মুসলিমরা, পৃথিবীর প্রতিটা কোণের সাধারণ মুসলিমরা এই মসজিদের কথা ভুলেনি। প্রতিটা নামাজে দোয়া করেছে, প্রতিটা মুহূর্তেই মসজিদের কথা মনে রেখেছে। এবং এই ভালোবাসাই হলো সেই অদৃশ্য শক্তি যা এই মসজিদকে বারবার রক্ষা করেছে। কিন্তু আঘাত শুধু আগুনে থামেনি। ইসরায়েল আরও গভীর পরিকল্পনা করছিল। এবং সেই পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো মসজিদের নিচে। হ্যাঁ, মসজিদুল আকসার নিচে। 1967 সালে জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল মসজিদুল আকসার নিচে খনন শুরু করল। তারা বলল, তৃতীয় মন্দিরের প্রমাণ খুঁজছি, প্রত্নতাত্ত্বিক গবেষণা করছি। কিন্তু বাস্তবে তারা যা করছিল তা ছিল মসজিদের ভিত্তি দুর্বল করে দেওয়া। এবং এই খননের ফলে মসজিদের মূল কাঠামো বারবার হুমকিতে পড়েছে। 1974 সালে মসজিদের একটা মিনার হেলে পড়ল। 1983 সালে মসজিদের একটা দেয়ালে ফাটল ধরল। এবং প্রতিবারই মুসলিম প্রকৌশলী ও স্থপতিরা এসে মসজিদ মেরামত করলেন। প্রতিবারই নতুন সমর্থন দেওয়া হলো। এবং প্রতিবারই মসজিদ টিকে রইল, এমনভাবে টিকে রইল যা দেখে খোদ ইসরায়েলি প্রকৌশলীরা অবাক হয়ে গেছেন। এবং এই খননের মাঝে একটা ঘটনা ঘটল যা সত্যিকার অর্থেই অলৌকিক। 1996 সালে ইসরায়েল হাসমোনিয়ান টানেল খুলে দিল মসজিদুল আকসার ঠিক নিচ দিয়ে। এবং সেই রাতে জেরুজালেমের দাঙ্গা শুরু হলো। ফিলিস্তিনিরা রাস্তায় নামল, ইসরায়েলি সৈনিকরা গুলি চালালো, 70 জন মানুষ মারা গেল। কিন্তু মসজিদুল আকসা টিকে রইল। সেই রাতে যখন চারদিকে আগুন আর রক্ত, মসজিদুল আকসার মিনার থেকে ফজরের আজান হলো। এবং সেই আজানের শব্দে, সেই অন্ধকার রাতে মুসলিমরা বুঝল এই মসজিদ এখনো আছে, এখনো দাঁড়িয়ে, এখনো আল্লাহর নাম নিচ্ছে। এবং এই পুরো ইতিহাসের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, কেন? কেন আল্লাহ এই মসজিদকে বারবার রক্ষা করেছেন? কেন এতবার আঘাত আসার পরেও এই মসজিদ দাঁড়িয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে কোরআনের সেই আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি এই জিকারকে নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি এর সংরক্ষক। এই আয়াত কোরআনের কথা বলছে, কিন্তু ইসলামিক স্কলাররা বলেছেন, আল্লাহর যে কোনো নিদর্শন যা তিনি রক্ষা করতে চান তা কোনো শক্তি ধ্বংস করতে পারে না। এবং মসজিদুল আকসা আল্লাহর সেই নিদর্শনগুলোর একটি। এটা শুধু একটা ইমারত নয়, এটা আম্বিয়াদের স্মৃতি, নবীজির পদচিহ্ন, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এবং এই মাটিকে আল্লাহ নিজে ভালোবাসেন,
এবং আল্লাহ যা ভালোবাসেন তা চিরকাল টিকে থাকে। কিন্তু আজকের পৃথিবীতে এই মুহূর্তে এই মসজিদের ওপর যে বিপদ নেমে এসেছে তা ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত বিপদ, এবং সেই বিপদের বিস্তারিত বর্ণনা পরের পর্বে। কারণ সেই বর্ণনা শুনলে তুমি বুঝবে আজকের গাজার যুদ্ধ শুধু একটা যুদ্ধ নয়, এটা সেই হাজার বছরের পরিকল্পনার চূড়ান্ত পদক্ষেপ। এবং সেই পদক্ষেপের বিরুদ্ধে আল্লাহর পরিকল্পনা কি তা জানলে তোমার বুকের ভেতরে একটা অদ্ভুত শক্তি জেগে উঠবে। কিন্তু সেই শক্তির কথা বলার আগে বুঝতে হবে আজকের এই পরিকল্পনা কতটা গভীর, কতটা সংগঠিত এবং কতটা দীর্ঘমেয়াদী। কারণ যারা মসজিদুল আকসা ধ্বংস করতে চায় তারা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়নি। এটা একটা শতাব্দীর পরিকল্পনা, একটা প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত স্বপ্ন, এবং সেই স্বপ্নের প্রতিটা ধাপ একটার পর একটা এখন বাস্তব হচ্ছে এবং পৃথিবী দেখছে, কিন্তু থামাতে পারছে না। তৃতীয় মন্দির, এই দুটো শব্দ বুঝতে হলে যেতে হবে ইহুদি ধর্মতত্ত্বের গভীরে। ইহুদি চরমপন্থীরা বিশ্বাস করে জেরুজালেমে একসময় দুটো মন্দির ছিল। প্রথম মন্দির যা সুলাইমান আলাইহিস সালামের সময় নির্মিত হয়েছিল, এবং দ্বিতীয় মন্দির যা পরে নির্মিত হয়েছিল এবং রোমানরা ধ্বংস করেছিল। এবং তাদের বিশ্বাস তৃতীয় মন্দির নির্মাণ হলে তাদের মসিহা আসবেন এবং সেই মসিহা তাদের পুরো পৃথিবীর ওপর আধিপত্য দেবেন। এবং সেই তৃতীয় মন্দির নির্মাণের জন্য মসজিদুল আকসা ভেঙে ফেলতে হবে, কারণ মসজিদুল আকসা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা তৃতীয় মন্দির বানাতে চায়। এই একটা বিশ্বাস, এই একটা স্বপ্ন, এবং এই স্বপ্ন পূরণের জন্য তারা গত 100 বছর ধরে কাজ করছে, পদক্ষেপে পদক্ষেপে, ধীরে ধীরে, কিন্তু নিরলসভাবে। এবং আজকে সেই পরিকল্পনা কোথায় পৌঁছেছে? ইসরায়েলের বর্তমান সরকারের দিকে তাকাও। ইতামার বেন গাভির, জাতীয় নিরাপত্তা মন্ত্রী, এই মানুষটা প্রকাশ্যে বলেছেন মসজিদুল আকসায় ইহুদিদের প্রার্থনার অধিকার চাই। বেজালেল স্মোট্রিচ, অর্থমন্ত্রী, এই মানুষটা প্রকাশ্যে বলেছেন ফিলিস্তিনিদের কোনো অস্তিত্ব নেই। এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি একসময় এই চরমপন্থীদের সাথে দূরত্ব রাখতেন, তিনি এখন তাদের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারছেন না। এই ত্রিভুজ, বেন গাভির, স্মোট্রিচ, নেতানিয়াহু, এই তিনজন মিলে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে চরমপন্থী সরকার গঠন করেছেন। এবং এই সরকারের অধীনে মসজিদুল আকসার উপর আক্রমণ প্রতিদিন বাড়ছে। পরিসংখ্যান দেখো, 2023 সালে মসজিদুল আকসায় ইহুদি অনুপ্রবেশকারীদের সংখ্যা ছিল 50,000-এর বেশি। 50,000 মানুষ এক বছরে সশস্ত্র পুলিশ নিয়ে মসজিদের ভেতরে প্রার্থনা করছে, এবং ইসরায়েল সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। এবং ফিলিস্তিনি মুসলিমরা যারা মসজিদের পাশেই থাকে তারা বাধা দিতে গেলে গ্রেফতার হচ্ছে, মার খাচ্ছে, কারাগারে যাচ্ছে। এই দৃশ্যটা কল্পনা করো, তোমার পাড়ার মসজিদে অন্য ধর্মের মানুষ সশস্ত্র পুলিশ নিয়ে প্রবেশ করছে, এবং তুমি বাধা দিলে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। এটাই আজকের মসজিদুল আকসার বাস্তবতা। কিন্তু শুধু অনুপ্রবেশ নয়, আরও গভীর পরিকল্পনা চলছে। 2023 সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর কিছু ইসরায়েলি মন্ত্রী প্রকাশ্যে বললেন গাজায় পারমাণবিক বোমা ফেলতে হবে, ফিলিস্তিনিদের সম্পূর্ণ উচ্ছেদ করতে হবে, এবং মসজিদুল আকসার জায়গায় তৃতীয় মন্দির বানাতে হবে। এই কথাগুলো কোনো পাগলের প্রলাপ নয়, এগুলো ইসরায়েলের সরকারি মন্ত্রীদের কথা, রেকর্ড করা, সংবাদ মাধ্যমে প্রচারিত, এবং পৃথিবী শুনছে কিন্তু থামছে না। এবার আসো সেই ঘটনায় যা 2023 সালের অক্টোবরে ঘটেছিল, হামাসের অপারেশন আল আকসা ফ্লাড। এই অপারেশনের নামটা লক্ষ্য করো, আল আকসা ফ্লাড, আকসার বন্যা। এই নামটা কি এমনি দেওয়া হয়েছিল? হামাসের নেতারা বলেছিলেন এই অপারেশনের উদ্দেশ্য ছিল মসজিদুল আকসার ওপর ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়া। প্রতিদিন মসজিদে অনুপ্রবেশ, প্রতিদিন ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা, এবং তৃতীয় মন্দির নির্মাণের ক্রমবর্ধমান হুমকি। এই পরিস্থিতিতে তারা মনে করেছিল চুপ থাকলে একদিন মসজিদুল আকসা সত্যিই ধ্বংস হয়ে যাবে, এবং তাই তারা পদক্ষেপ নিল। কিন্তু সেই পদক্ষেপের পরিণতিতে গাজায় যা ঘটল তা বর্ণনা করার ভাষা নেই। 50,000-এর বেশি শহীদ, 2 মিলিয়নের বেশি মানুষ গৃহহীন, একটা পুরো সভ্যতা
ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু এই ধ্বংসের মাঝেও মসজিদুল আকসা দাঁড়িয়ে আছে, কারণ ইসরায়েল এখনও সরাসরি মসজিদুল আকসায় বোমা দিতে পারেনি কেন? কারণ পৃথিবীর 200 কোটি মুসলিম, কারণ আরব দেশগুলোর চাপ, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় কারণ, আল্লাহ চাননি। কারণ আল্লাহর পরিকল্পনায় এই মসজিদের একটা ভবিষ্যৎ আছে, এবং সেই ভবিষ্যৎ এখনো আসেনি। এবং যতদিন সেই ভবিষ্যৎ না আসবে, এই মসজিদ ধ্বংস হবে না, কোনো শক্তিই তা পারবে না। এবং এখানেই আসে সেই অলৌকিক ঘটনাগুলোর কথা, যা আধুনিক ইতিহাসে ঘটেছে। 2000 সালের সেপ্টেম্বর ইসরায়েলি বিরোধী দলনেতা এরিয়েল শ্যারন 500 সশস্ত্র পুলিশ নিয়ে মসজিদুল আকসায় প্রবেশ করলেন। এটা ছিল একটা সুচিন্তিত উস্কানি, এবং সেই উস্কানিতে ফিলিস্তিনিরা রাস্তায় নামল। দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলো। 5 বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ, হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু মসজিদুল আকসা টিকে রইল। এবং এরিয়েল শ্যারন, যিনি সেই উস্কানি দিয়েছিলেন, 2006 সালে হঠাৎ কোমায় চলে গেলেন। 8 বছর কোমায় থেকে 2014 সালে মারা গেলেন। এটা কাকতালীয় নাকি আল্লাহর সতর্কবার্তা? 2017 সাল ইসরায়েল মসজিদুল আকসার প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর বসালো। ফিলিস্তিনিরা প্রতিবাদ করল, মসজিদে যাওয়া বন্ধ করে দিল। পৃথিবী জুড়ে মুসলিমরা ক্ষোভ প্রকাশ করল, এবং মাত্র 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল সেই মেটাল ডিটেক্টর সরিয়ে নিতে বাধ্য হল। কেন? কারণ চাপ, কারণ ক্ষোভ, কারণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় কারণ আল্লাহর সেই একই সুরক্ষা, যে সুরক্ষা নেবুচাদেজারের সময় থেকে শুরু হয়েছে, যে সুরক্ষা ক্রুসেডারদের সময়ও ছিল, এবং যে সুরক্ষা আজও আছে। এবং এখন আসো সেই প্রশ্নে, যা এই পুরো পর্বের কেন্দ্রে: মসজিদুল আকসা কি সত্যি অপরাজেয়? এই প্রশ্নের উত্তর ইতিহাস দিয়েছে, বারবার দিয়েছে। প্রতিটা সময়ে যখন মনে হয়েছে এবার সত্যি শেষ, তখনই কোনো না কোনোভাবে পরিস্থিতি বদলে গেছে, কোনো না কোনো শক্তি এগিয়ে এসেছে, কোনো না কোনো মুহূর্তে আল্লাহর রহমত নেমে এসেছে। এবং এই প্যাটার্নটা, এই একই প্যাটার্ন বারবার দেখা গেছে। এত বেশিবার দেখা গেছে যে এটাকে কাকতালীয় বলা সম্ভব নয়। এটা আল্লাহর পরিকল্পনা, এটা আল্লাহর প্রতিশ্রুতি, এবং এই প্রতিশ্রুতি কখনো ভাঙেনি, কখনো না। কিন্তু আজকের পৃথিবীতে, এই মুহূর্তে, যখন মসজিদুল আকসার ওপর সবচেয়ে বড় বিপদ, তখন সেই আল্লাহর প্রতিশ্রুতির কথা মনে রাখাটা সবচেয়ে জরুরি। এবং সেই প্রতিশ্রুতি কি? কোরআনে কি বলা আছে এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে, এবং সেই ভবিষ্যতের আগে আর কি কি ঘটবে তা পরের পর্বে। কারণ সেই বর্ণনা এতটাই শক্তিশালী, এতটাই আশা জাগানি, যে শুনলে তোমার বুকের ভেতরে সেই অদ্ভুত শক্তিটা জেগে উঠবে, যে শক্তির কথা এই পর্বের শুরুতে বলেছিলাম। সেই শক্তিটা জেগে উঠবে, যে শক্তির কথা এই পর্বের শুরুতে বলেছিলাম। কিন্তু সেই শক্তি বোঝার আগে একটু থামো, একটু চোখ বন্ধ করো, এবং কল্পনা করো তুমি আজ থেকে 50 বছর আগে জন্মেছিলে। 1967 সালে ইসরায়েল জেরুজালেম দখল করেছে। মসজিদুল আকসা বিপদে। তুমি দেখছো মুসলিমরা দুর্বল, ইসরায়েল শক্তিশালী, আমেরিকা ইসরায়েলের পাশে, এবং কোনো আশা নেই। কিন্তু তারপরও 50 বছর পরে মসজিদুল আকসা এখনও দাঁড়িয়ে, এখনও আজান হচ্ছে, এখনও মুসলিমরা সেখানে নামাজ পড়ছে। এই একটা সত্য, এই একটা বাস্তবতা বলে দেয় আল্লাহর পরিকল্পনা মানুষের হিসাবের চেয়ে অনেক বড়, এবং আল্লাহর প্রতিশ্রুতি যা কুরআনে লেখা তা কখনো মিথ্যা হয় না। কিন্তু সেই প্রতিশ্রুতি কি? কুরআনে মসজিদুল আকসার ভবিষ্যৎ নিয়ে কি বলা আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে সেই আয়াতে, যেখানে আল্লাহ ইসরার রাতের কথা বলেছেন। সূরা ইসরার প্রথম আয়াত। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি। এই আয়াতের একটা অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার আশপাশ আমি বরকতময় করেছি। আল্লাহ নিজে এই মাটিকে বরকতময় বলেছেন, এবং যে মাটিকে আল্লাহ নিজে বরকতময় বলেছেন, সেই মাটি কি কোনো মানুষ চিরতরে ধ্বংস করতে পারে? উত্তর হলো না, কখনো না।
এবং এই না এর প্রমাণ আছে হাদিসে। সহি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে পড়ার জন্য বিশেষ মর্যাদা নেই। মসজিদুল হারাম, আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী, এবং মসজিদুল আকসা। এই হাদিসটা শুনে একটু ভাবো, নবীজি 3টে মসজিদের কথা বলেছেন এবং এই 3টে মসজিদ আল্লাহর কাছে বিশেষ মর্যাদার, এবং এই 3টে মসজিদের মধ্যে মসজিদুল আকসা আছে। তার মানে এই মসজিদ আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ যা, তা কি পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারে? এখন আসো সেই ঐতিহাসিক মুহূর্তগুলোয় যা আজকের পৃথিবীর সাথে সংযুক্ত। 1967 সালে যখন ইসরায়েল জেরুজালেম দখল করল, তখন ইসরায়েলি সেনাপতি মোশে দায়ান একটা সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসকে অবাক করে দিয়েছিল। তিনি বললেন, মসজিদুল আকসার প্রশাসন ওয়াকফ কর্তৃপক্ষের হাতে থাকবে। মুসলিমরা সেখানে নামাজ পড়তে পারবে এবং ইহুদিরা সেখানে প্রার্থনা করতে পারবে না। কেন? কারণ মোশে দায়ান জানতেন, যদি ইহুদিরা মসজিদুল আকসায় প্রার্থনা শুরু করে তাহলে পুরো মুসলিম বিশ্ব একসাথে বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণ ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হবে। একজন ইসরায়েলি সেনাপতি, তিনি বুঝেছিলেন এই মসজিদকে সম্পূর্ণ দখল করা সম্ভব নয়, এবং এই বোঝাপড়াটা, এই অনিচ্ছাকৃত স্বীকৃতিটা আসলে আল্লাহর পরিকল্পনারই অংশ। কিন্তু আজকের ইসরায়েলি নেতারা মোশে দায়ানের মতো বুদ্ধিমান নন, অথবা তারা আরও বেশি অহংকারী, এবং সেই অহংকারী তাদের পতনের কারণ হবে। ইতিহাস বারবার এটাই দেখিয়েছে। নেবুচাদনেজার অহংকারী ছিলেন, তার পরিণতি কি হয়েছিল? ইতিহাস বলে তিনি পাগল হয়ে গিয়েছিলেন, 7 বছর পশুর মতো মাঠে ঘাস খেয়ে বেরিয়েছিলেন। ক্রুসেডাররা অহংকারী ছিল, তাদের পরিণতি কি হয়েছিল? মাত্র 88 বছরে সালাহুদ্দিন তাদের জেরুজালেম থেকে বিতাড়িত করেছিলেন। এবং আজকের ইসরায়েলি নেতারাও অহংকারী, এবং ইতিহাসের সেই একই নিয়ম তাদের জন্যও প্রযোজ্য। এবং এখন আসো সেই বিষয়ে যা অনেকেই জানে না, কিন্তু জানা দরকার। মসজিদুল আকসার নিচে যে খনন চলছে, সেই খননে ইসরায়েল কি পাচ্ছে? তারা বলছে তৃতীয় মন্দিরের প্রমাণ খুঁজছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন মসজিদুল আকসার নিচে যা পাওয়া যাচ্ছে তা ইসলাম পূর্বযুগের স্থাপত্য, এবং সেই স্থাপত্যে ইহুদি মন্দিরের কোনো প্রমাণ নেই, বরং পাওয়া যাচ্ছে রোমান স্থাপত্য, বাইজেন্টাইন স্থাপত্য এবং আরও প্রাচীন স্থাপত্য। কিন্তু ইসরায়েল এই তথ্য প্রকাশ করছে না, কারণ এই তথ্য প্রকাশ হলে তাদের পুরো তৃতীয় মন্দির পরিকল্পনার ভিত্তি ভেঙে পড়বে, এবং এই মিথ্যার উপর যে পরিকল্পনা দাঁড়িয়ে আছে সেই পরিকল্পনা একদিন ভেঙে পড়বেই, কারণ মিথ্যার উপর দাঁড়ানো কোনো কিছু চিরকাল টিকে থাকে না। কিন্তু এই পুরো বিশ্লেষণের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনও বাকি। আজকের মুসলিমরা এই পরিস্থিতিতে কি করবে? শুধু দেখবে? শুধু কাঁদবে? শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মসজিদুল আকসায় নামাজ পড়ার সুযোগ পেলে সেখানে নামাজ পড়ো, যদি সেখানে যেতে না পারো তাহলে সেখানে পাঠানোর জন্য তেল পাঠাও, যেন সেই মসজিদে বাতি জ্বলে। এই হাদিসটা অনেক মুহাদ্দিসের কাছে হাসান বা গ্রহণযোগ্য মানের, কিন্তু এর বার্তাটা স্পষ্ট। তুমি যদি সেখানে শারীরিকভাবে যেতে না পারো, তবুও তোমার সংযোগ রাখো, তোমার ভালোবাসা প্রকাশ করো, তোমার দুয়া পাঠাও, এবং সেই দুয়া, লক্ষ কোটি মুসলিমের দুয়া, একদিন আল্লাহর কাছে কবুল হবে। এবং এই দুয়ার শক্তি কতটা তা বোঝার জন্য একটা ঘটনার কথা বলি। 1973 সালের রমজান যুদ্ধ। মিশর ও সিরিয়া একসাথে ইসরায়েলকে আক্রমণ করল, এবং প্রথম কয়েকদিনে মিশরীয় বাহিনী এতটাই সফল ছিল যে ইসরায়েলি সেনাপতিরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে শুরু করেছিল, এবং সেই মুহূর্তে আমেরিকা তড়িঘড়ি করে ইসরায়েলে অস্ত্র পাঠালো এবং পরিস্থিতি বদলে গেল। কিন্তু একটু ভাবো, সেই মুহূর্তে কি হয়েছিল? সেই মুহূর্তে রমজান মাসে পৃথিবীর কোটি কোটি মুসলিম রোজা রাখছিল, তারাবিতে কোরআন পড়ছিল এবং মসজিদুল আকসার জন্য দোয়া করছিল, এবং সেই দোয়ার ফলেই আল্লাহ অনুমতিতে মিশরীয় বাহিনী সেই অসাধারণ সাফল্য পেয়েছিল। পরে আমেরিকার হস্তক্ষেপে পরিস্থিতি বদলে গেলেও সেই মুহূর্তটা ইতিহাসে থেকে গেছে প্রমাণ হিসাবে যে দোয়ার শক্তি সত্যিকারের, এবং এই দোয়ার শক্তি আজও আছে। আজকের প্রতিটা মুসলিম যখন ফজরের নামাজে মসজিদুল আকসার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায়।
প্রতিটা কুনুতে যখন ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ আরশে পৌঁছায় এবং আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এই প্রতিশ্রুতি মিথ্যা নয়, এই প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয়নি এবং হবেও না। কিন্তু এই দোয়ার পাশাপাশি আরেকটা জিনিস দরকার, এবং সেই জিনিসটা কি তা পরের পর্বে বলা হবে, কারণ সেটা শুধু মসজিদুল আকসার মুক্তির জন্য নয়, সেটা প্রতিটা মুসলিমের নিজের জীবনের জন্য প্রযোজ্য। এবং সেই শেষ পর্বে এই পুরো গল্পের সবচেয়ে আশা জাগানিয়া অংশটা আসবে। সেখানে বলা হবে এই মসজিদের চূড়ান্ত ভবিষ্যৎ কি, কোরআন ও হাদিস অনুযায়ী এই মসজিদের শেষ পরিণতি কি হবে। এবং সেই পরিণতি জানলে আজকের সব কষ্ট, সব যন্ত্রণা, সব হতাশা একটা নতুন অর্থ পাবে। কিন্তু সেই অর্থ বোঝার আগে একটু থামো, একটু পেছনে ফিরে তাকাও। এই পুরো সিরিজে তুমি কি দেখলে? দেখলে একটা মসজিদ যাকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। নেবুচাদনেজার চেষ্টা করেছে, রোমানরা চেষ্টা করেছে, ক্রুসেডাররা চেষ্টা করেছে, মঙ্গলরা চেষ্টা করেছে এবং আজকে ইসরায়েল চেষ্টা করছে। কিন্তু প্রতিবারই প্রতিটা চেষ্টায় একটাই ফলাফল, ব্যর্থতা। কারণ এই মসজিদের পেছনে একটা শক্তি আছে যা কোনো সেনাবাহিনী বুঝতে পারে না, কোনো অস্ত্র ছুঁতে পারে না, কোনো পরিকল্পনা মোকাবেলা করতে পারে না। এবং সেই শক্তির নাম আল্লাহ ইরাদা, আল্লাহ সিদ্ধান্ত। এবং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদ চিরকাল থাকবে, চিরকাল আজান হবে, চিরকাল সিজদার শব্দ উঠবে। এবং যে শক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবে, সে শক্তি একদিন না একদিন চূর্ণ হয়ে যাবে। কিন্তু এই বিশ্বাস রাখা কঠিন, বিশেষত যখন চোখের সামনে বিপদ, যখন প্রতিদিন খবর আসছে মসজিদে অনুপ্রবেশ, ফিলিস্তিনিদের গ্রেপ্তার, তৃতীয় মন্দিরের হুমকি। এই অবস্থায় বিশ্বাস রাখাটা একটা পরীক্ষা। এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যা দরকার তা হলো ইতিহাস জানা। কারণ ইতিহাস জানলে বোঝা যায় এর আগেও এর চেয়ে বড় বিপদ এসেছিল এবং আল্লাহ সেই বিপদ থেকে মসজিদকে রক্ষা করেছিলেন। 1099 সালে যখন ক্রুসেডাররা মসজিদুল আকসাকে আস্তাবল বানিয়েছিল, তখন কি কোনো মুসলিম কল্পনা করতে পারত যে সেই মসজিদে আবার আজান হবে? কল্পনাও করতে পারত না, কিন্তু হয়েছিল। এবং এইবারও হবে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি অপরিবর্তনীয়। এখন আসো সেই ভবিষ্যৎবাণীতে যা কোরআন ও হাদিসে আছে এবং যা মসজিদুল আকসার চূড়ান্ত পরিণতি সম্পর্কে বলে। সূরা বনি ইসরাইলে আল্লাহ বলেছেন, দ্বিতীয় ফাসাদের পর আল্লাহর বান্দারা আসবে এবং তারা মসজিদে প্রবেশ করবে যেভাবে প্রথমবার প্রবেশ করেছিল। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন, এখানে মুসলিমদের বিজয়ের কথা বলা হচ্ছে, মসজিদুল আকসায় মুসলিমদের পুনরায় প্রবেশের কথা বলা হচ্ছে। এবং সেই প্রবেশ হবে বিজয়ীর মতো, সালাহুদ্দিনের মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। এবং সেই দিন, সেই বিজয়ের দিন মসজিদুল আকসায় যে আজান হবে, সেই আজান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মধুর আজান হবে। কারণ সেই আজান আসবে দীর্ঘ অপেক্ষার পর, দীর্ঘ কষ্টের পর, দীর্ঘ রক্তের পর। এবং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদীর সময় মুসলিমরা বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করবে এবং সেই পুনরুদ্ধারের পর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসবেন এবং মসজিদুল আকসায় নামাজ পড়বেন। সেই নামাজ, যে নামাজের ইমামতি করবেন ঈসা আলাইহিসসালাম, সেই নামাজ হবে ইতিহাসের সবচেয়ে অসাধারণ নামাজ। কারণ সেই নামাজে দাঁড়াবেন ইমাম মাহদী, দাঁড়াবেন হাজার হাজার মুসলিম যোদ্ধা। এবং সেই নামাজের পর পৃথিবী বুঝবে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, মসজিদুল আকসা মুক্ত হয়েছে চিরতরে। এবং সেই মুক্তির পর এই মসজিদে আর কোনো দিন কোনো শত্রু প্রবেশ করতে পারবে না। কিন্তু এই ভবিষ্যৎ কি স্বয়ংক্রিয়ভাবে আসবে? না, এই ভবিষ্যৎ আসবে মুসলিমদের পরিবর্তনের মাধ্যমে। ঠিক যেভাবে সালাহুদ্দিন আইয়ুবী একা এই বিজয় আনেননি, তার পেছনে ছিল একটা প্রজন্ম, এমন একটা প্রজন্ম যাকে গড়ে তুলেছিলেন শায়েখ নুরউদ্দিন জঙ্গি, যিনি সালাহুদ্দিনের শিক্ষক ছিলেন, যিনি সালাহুদ্দিনকে শিখিয়েছিলেন জেরুজালেম জয় করতে হলে আগে নিজের অন্তর জয় করতে হবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে হবে। এবং সালাহুদ্দিন সেই শিক্ষা বুকে ধারণ করেছিলেন এবং সেই শিক্ষার ফলেই একদিন সেই অসাধারণ বিজয় এসেছিল। আজকের মুসলিমদেরও সেই একই পথে হাঁটতে হবে।
আজকের মসজিদুল আকসার মুক্তি আসবে আজকের মুসলিমদের ভেতর থেকে। আজকের কোনো একটা পরিবারে হয়তো সেই সালাহুদ্দিন জন্মাচ্ছে যে একদিন এই মসজিদ মুক্ত করবে। হয়তো সে এখন ছোট্ট একটা শিশু, হয়তো সে এখন তোমার পাশের বাড়িতে আছে, হয়তো সে তোমার নিজের সন্তান, এবং সেই সন্তানকে গড়ে তোলার দায়িত্ব তোমার। তাকে ইসলাম শেখাও, তাকে কোরআন শেখাও, তাকে মসজিদুল আকসার ইতিহাস শেখাও, তাকে শেখাও এই মসজিদ তার আমানত এবং এই আমানত রক্ষা করা তার দায়িত্ব। এবং শুধু সন্তান নয়, নিজেকেও গড়তে হবে। আজকের প্রতিটা মুসলিমের কাছে একটাই প্রশ্ন, তুমি কি সেই পরিবর্তনের অংশ হতে চাও যে পরিবর্তনের শেষে মসজিদুল আকসা মুক্ত হবে? যদি চাও তাহলে শুরু করো আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে। প্রথম পদক্ষেপটা সহজ। আজ রাতে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ো এবং সিজদায় বলো, হে আল্লাহ, মসজিদুল আকসাকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলিমদের সাহায্য করো এবং আমাদের সেই দিনটা দেখাও যেদিন এই মসজিদে আবার স্বাধীনভাবে আজান হবে। এই দোয়াটা করো, প্রতিদিন করো, কারণ 1000 বছর ধরে যে মসজিদ টিকে আছে সেই মসজিদ তোমার একটা দোয়ার অপেক্ষায় আছে, তোমার একটা অশ্রুর অপেক্ষায় আছে, তোমার একটা সিজদার অপেক্ষায় আছে। এবং সেই দোয়া, সেই অশ্রু, সেই সিজদা একদিন পৃথিবী বদলে দেবে। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। এবং সেই পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকে, একটা সিজদা থেকে, একটা দোয়া থেকে। এবং সেই একজন মানুষ, সেই একটা সিজদা, সেই একটা দোয়া হয়তো তুমি, হয়তো আজ রাতেই।